আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আগে আসুন, আমরা ত্রিপুরার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ের ওপর দিয়ে আমরা যে গাড়িটায় যাচ্ছি, হঠাৎ সেখানে বড় বড় পাথর ছড়ে এই জানোয়ার বিপ্লব দেবের দল। এই দেখুন আমাদের গাড়ি, আমরা এই গাড়িটায় ছিলাম, এই গাড়ির সামনেটা তোলো, এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা আগে দেখুন, এই গাড়িটা থেকে পাথর ছোড়া হয়। এদিকে দেখুন, এদিকে আসো, এই দেখুন কি অবস্থা, পেছনটা আসুন, পুরো পাথর, আমাদের সারা গায়ে কাঁচ, সারা মাথায় কাঁচ। আর এদিকে আসুন, এদিকে আসো, এই যে আমরা বসে আছি দেখো, এই যে গাড়ির ভেতর, এই যে গাড়ির ভেতর দেখো, এই যে আদলাইট, এই যে আদলাইট, এই আদলাইট, এগুলো সব এই কাঁচ ভেঙে এসে, ধরো এদিকে আসো, এদিকে আসো, দেখো দেখো কি অবস্থা। আমাদের সুদীপের কি করেছে দেখো, আসো, আমাদের সুদীপের মাথা ফাটিয়েছে এই জানোয়ার গুলো, এইটা দেখো, সুদীপের মাথা ফাটিয়েছে, আমাদের সারা গায়ে কাঁচ ভর্তি, আমার সারা গায়ে কাঁচ। এদিকে এসো, সরকারি হসপিটালে ভর্তি হবো না। জয়জি, এই যে জয়জি, এই যে জয়জির অবস্থা দেখুন, প্রথম ইটের আওয়াজটা পেয়ে আমি মাথা নিচু হয়ে বসে পড়ি, একদম মাটিতে নিচু হয়ে যাই, পাথরটা প্রথমে সুদীপের মাথার পেছনে গিয়ে লাগে, ও ডান দিক চেপে বসেছিল, তারপরে বাঁ দিকে, এই দাঁড়াও, এখানে বেশি কেউ এসো না, এখানে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ত্রিপুরার পুলিশ, সবাই ঠুটো জগন্নাথ, দেখেছেন এখান থেকে 100 মিটার দূরে আক্রমণ হয়েছে, 100 মিটার, এরা কেউ জানে না স্যার, আপনারা প্লিজ বলে দিন, আমরা এখানে দাঁড়িয়ে সবাই সুইসাইড করছি, প্রত্যেকের পকেটে প্লেট আছে, আপনারা বলে দিন, যদি মনে হয় ত্রিপুরায় কেউ আসতে পারবে না, এভাবে আক্রমণ হবে, আপনারা বলে দিন, আমরা সুইসাইড করছি, এই আমবাসার মাটিতে একসাথে এতজনের রক্ত ঝরুক, গোটা দেশ দেখুক, আপনারা কি চাইছেন? স্যার আপনাদের কি দেখবেন আক্রমণ হবে, তোমরা দেখো যেন আক্রমণকারীরা পালিয়ে যেতে পারে বলেছে, এইভাবে এইভাবে আক্রমণ, মাথার ব্লক, এই বসে হাত ফুলিয়ে গেছে, বসো বসো, অভিষেক ব্যানার্জির উপরে আক্রমণ, হাসপাতালে নিলে আমি সরকারি হসপিটালে যাবো না, আগে পুলিশ কি করে, পুলিশ কি করছে, পুলিশ এখনো দাঁড়িয়ে, পুলিশ তমসা দেখছে, সারা গায়ে কাঁচ, আমি এখনো জানি না আমার পিঠের ভেতর হয়তো কেটে গেছে, কারণ 2-4টে বড় বড় কাঁচের টুকরো ঢুকেছে, সারা গায়ে কাঁচ, সুদীপের মাথা ফাটিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ হলো, সারা গায়ে রক্ত ছিটিয়ে রয়েছে, জানেন তো কি চলছে, আমি বাংলার বিজেপি নেতাদের কাছে এগিয়ে আসো, বাংলার বিজেপি নেতাদের কাছে জিজ্ঞাসা করছি, এটা কি এই গণতন্ত্র চাচান, আপনাদের কার মাথা কতদিন ফেটেছে, আপনারা দেখুন, এটা হচ্ছে ত্রিপুরার উপরে আমবাসার, বলো বলো, হ্যালো।
ছাড়ে না, মহিলাদেরও ছাড়ে না। আমি বললাম আমি একটা মহিলা, আমাকে ছেড়ে দাও। অদিতি কোনটা? তারপরেও এত বড় বড় ভিড়, একের পর আপনারা দেখুন এই দিকটা দেখো, জয়জি এটা দেখো, দেখতে পাচ্ছেন বিজেপি এরকম একটা হিংস্র রাজনৈতিক দল, আমাদের উপরে এটা হলে সাধারণ হ্যাঁ অদিতি বলো, এইভাবে কি করে আমাদের অবরুদ্ধ করে রাখবে নাকি পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা একটু এগিয়ে যান না দয়া করে। আরে রাসদাল না কত ঠিক আছে আমরা যাবো, ঠিক আছে দাদা এই যে আমি তুলছি, এদিকে আসো আমরা গাড়ির ছবি করি। হ্যাঁ কমলিকালী দেবাংশু বলছি। পুরো আমবাসার ওপরে আমরা পাহাড় দিয়ে একটা নর্থ ত্রিপুরে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, বড় বড় আদলাইট গাড়ির কাঁচ ফাটিয়ে দিয়েছে, সুদীপের মাথা ফেটে গেছে, জয়াদির কান ফেটে গেছে, আমার পিঠের ভেতরে কাঁচ ঢুকে রয়েছে এখনো, পিঠে হয়তো কেটে ফালা যাচ্ছে। আমি লাইভ করছি, লাইভটা দেখো দিদি, দাঁড়াও দাঁড়াও কত বড় দিচ্ছে কোথায় কোথায় এখানে আছে। হ্যাঁ সুদীপ দা কই? সুদীপ দার লগে থাকতে যাও 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 যাও, সুদীপ দার লগে যাও। আমনে এক কাজ ওখানে জানগা, উপরে গ্লাসওয়ালা ঘরের মধ্যে জানগা। চলো এসো দেবাংশু দা, এসো এসো এসো, ধরেছে বোধহয় কাউকে। ওখানে কি হচ্ছে? এই দিকটা তোমরা দিকটা আছো। ওটা কি ওদেরকে ধরা গেছে? গাড়িগুলোর সামনে নিয়ে যাওয়া না সেফ জায়গাতে, এখান থেকে বাইরে এখানে গেলে গেল এইটা পারি গেলাম তো এখানে ধরে গেছে। মানে কারা ওখানে কাদের ধরা আচ্ছা গেছে? দেবাংশু দা, সুদীপ দাকে ওখানে কারা বিজেপির যারা মারলো তাদের? আবার এসছে ওরা। জয়জি কথা। আচ্ছা তোমাদের এখানে আমাদের বেরোতে হবে, কোথায় কোন দিকে বেরোবো বলো তো? সোজা সোজা আমরা যাচ্ছি, আমরা সবাই যাবো ওইদিকে। সুদীপ দা, উত্তম দা, সুদীপ দা রে একটু রেস্ট করে জল টল দিয়ে আনো। এই তো এই তো এখানে 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 যাও যাও যাও, উত্তম দা নিয়ে যাও। মাথা কান কেটে গেছে। আমরা আছি আমবাসা পাহাড়ের উপর। একটা ফোন আছে মোবাইল। আচ্ছা ফোন নিয়ে যাচ্ছে, ফোন নিয়ে যাচ্ছে, ফোন কোথায়? উত্তম দা তুমি লয়ে যাও, লয়ে যাও, সুদীপ দা লয়ে যাও, গিয়ে ঠান্ডা জল টল মাথা দেও। সরকারি হসপিটালে কোথাও যাবো না।
লোকাল ট্রিটমেন্ট করুন। রাজু রাজু ডলুবাড়ি রাজু একটু বসার জায়গা দাও না কেউ এই তো আছে উত্তম দা একটু বসে বসতে দাও না তোমাদের গাড়িতেও মেরেছে কাঁচ ভেঙেছে এ বাপ্পি উত্তম দা করলে যাসা বললাম আমরা আমবাসা পাহাড়ে আছি, আমবাসা পাহাড়ে যেখানে হয়েছে। কোথায় কোথায় ভাঙচুর চলছে? ভাঙচুর কোথায় হচ্ছে? এই শোরে বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে কি করছে? পাঠিয়েছিস হ্যাঁ, শোন, শোন। বাপ্পি নিয়ে যান সুদীপ দা এখানে এখানে যাও আরামসে ঘর এখানেই ঘর আমাদেরই ঘর তাহলে ছাওয়া 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 ছাওয়ায় এই তো এখানে ছাওয়া আছে হুম দেখেছেন তো আপনারা কি পরিস্থিতি? যাচ্ছি নিয়ে এটা ত্রিপুরার কন্ডিশন। রাস্তায় খুব চাপ আছে বাংলার বিজেপি নেতাদের বলছি, দেখুন আপনাদের রাজ্যের গণতন্ত্র। লাইভটা এখন শেষ করছি, জানি না পুলিশ প্রশাসন কি করবে। দেখেছেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর আপনারা দেখেছেন আমাদের উপরে কি হলো, জাস্ট এখান থেকে 200 মিটার দূরে গাড়ি পুরো আমাদের ভাঙচুর। লাইভটা এখানে শেষ করতে, আর আমার বাড়ির লোকেদের উদ্দেশ্যে বলছি, যারা এই লাইভটা যদি কেউ দেখে প্লিজ টেনশন করো না, আমরা আমাদেরকে সুরক্ষিত রাখার যথেষ্ট চেষ্টা করছি। কেউ টেনশন করো না, কেউ চিন্তা করো না। আমার বাড়ির লোক, সুদীপের বাড়ির লোক, জয়াদির বাড়ির লোক, যারা দেখছো না কেন বা এখানে যারা আমরা রয়েছি, কেউ টেনশন করো না। আমরা লাইভটা এই মুহূর্তে শেষ করছি। পিঠের ভেতরে পুরো কাঁচ এখনো ভরপুর রয়েছে, জানি না খুললে কত জায়গায় কেটেছে বা চিরেছে, দেখতে পাবো। এখন শেষ করছি। আমরা এখন কোথায় যাব, কিভাবে যাব আমরা জানি না। আপাতত লাইভটা আমরা শেষ করছি। থ্যাংক ইউ।